নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আজকেই আমরা চেক আউট করে যাব। তো এখন ব্রেকফাস্ট করতে যাব। ভাইরা অলরেডি চলে গেছে। তো এইটা ওই কমন সিটিং দ্য রিভেট, এই হোটেলটার আরেকবার বলে দিচ্ছি। এইখানে এই রুমটায় ভাইরা ছিল, আর এই সাইডে দুটো রুম আছে। এই লেফট হ্যান্ড সাইডে নীলাঞ্জয়ের ছিল, আর আমাদের রুম এই সাইডে ছিল ডান হাতে। তো এখানে একটা আপনার ক্লথের ওপর খুব সুন্দর পেন্টিং। তো বেশ ভালোই। চলুন লক করে এবার যাই ব্রেকফাস্ট করতে। তো বলেই দিই ব্রেকফাস্ট কোথায় যাচ্ছি। ভাইরা গেছে আপনার গ্লেনারিজে। তো গ্লেনারিজে মোটামুটি ভাববেন না আমাদের কিন্তু কোনো ডিসকাউন্ট দিচ্ছে। তো এইবার কিন্তু গ্লেনারিসে অনেকবারই যাওয়া হলো। অ্যাকচুয়ালি মেনলি এখানে সব রেস্টুরেন্টস কিন্তু ওপেন হয় না ব্রেকফাস্টের জন্য। তো স্পেশালি যেই দুটো খুব ফেমাস, একটা হলো কেভেন্টাস, একটা হলো গ্লেনারিস। তো গতকাল কেভেন্টাসে যাওয়া হয়েছে, আজকে যাচ্ছি গ্লেনারিসে। আর ওই সাইডটায় দেখলেন ওই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মর্নিং ওয়াকে যেখানে গেছিলাম। আর এইটা হলো আপনার দার্জিলিং মিউনিসিপ্যালিটি বিল্ডিং। ওই সাইডে যেটা বলছিলাম দার্জিলিং স্টেশন, টয় ট্রেন স্টেশনটা আজকে সকালেই, মানে ইনফ্যাক্ট গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন। যদি দার্জিলিংয়ের আমার সবকটা ভিডিও ফলো করে থাকেন তাহলে আপনাদের মুখস্থই করিয়ে দেবো প্রায়। ডান হাতে হোটেল লুনার, যেখানে পরের বার এসে প্ল্যান করেছি থাকার। তো চলুন এইবার এই সাইড দিয়ে সোজা চলে যাব। প্রথমে কেভেন্টাস পড়বে, তারপরে আমরা গ্লেনারিস যাব। ঘড়িতে বাজে সকাল 8টা। তো সামনে দেখুন কেভেন্টাসের মজাটা। তো 8টার সময় যদি ভাবেন এখানে আপনি ব্রেকফাস্ট করতে আসবেন, মোটেও পাবেন না। মানে পাবেন হয়তো সেই বেলা গড়িয়ে 10টার পরে, 11টাও হতে পারে। তো যদি এখানে ব্রেকফাস্ট করতে চান কেভেন্টাস বা গ্লেনারিসে, স্পেশালি যদি একদম খুব পপুলার ডেট হয় তাহলে তো আরও লম্বা লাইন পড়ে যাবে। তো আইডিয়ালি চেষ্টা করবেন 6:30 থেকে 7টার মধ্যে এখানে এসে লাইন দেওয়ার। তো চলে এসেছি গ্লেনারিসে। ভাইরা অলরেডি আগে থেকেই এসে গ্লেনারিজের লাইন দিয়ে আপনার টেবিলও মনে হয় পেয়ে গেছে। তো ওরা ভেতরে আছে, আমি একবার বাইরে থেকে আবার দেখিয়ে দিই আপনাদের। এই সাইডে অলিভ আরেকটা সুন্দর হোটেল আছে, এইখানেও কখনো এসে থাকা যায়। তো চলুন আজকে কি করব ব্রেকফাস্টে একবার গিয়ে এখানে কি ভেজে অপশনস আছে সেটা দেখে নিই। এখন মোটামুটি দেখে কিন্তু রেস্টুরেন্ট খালি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সবাই বসে পড়েছে ওখানে। যা সিটিং ছিল ব্রেকফাস্টের জন্য সেগুলো মনে হয় শেষ। মানে আপনি যদি লেট করে আসেন হয়তো পাবেন না। এই নিচে পাবটায় চলে যাচ্ছে। আপনাদের একটা কাজ করি, আমি জিজ্ঞেস করে নিলাম, পারমিশন নিয়ে নিয়েছি। তো কালকে ডিনার করার সময় যখন বেরাচ্ছিলাম বলেছিলাম আপনাদের এই সাইডটা একটা নিচে পাব আছে খুব সুন্দর। তো সেটা একবার চট করে দেখে আসি, আপনাদেরও দেখাই কতটা সুন্দর এই জায়গাটা। এখন একদম খালি, ভালোই হলো, আমার ভিডিওগ্রাফি করতে সুবিধে হচ্ছে। কয়েকজনকে দেখতে পাচ্ছি ক্লিনিং করছেন। তো দারুণ সুন্দর সাজানো কিন্তু এই জায়গাটা। বোঝার চেষ্টা করছি এই জায়গাটায় সন্ধেবেলায় কেমন অ্যাম্বিয়েন্স থাকে। বন্ধু বান্ধব নিয়ে এলে দারুণ মজা হবে। তো মোটামুটি লাউড মিউজিক, বা মিউজিক তো থাকেই অবশ্যই। আর মোটামুটি দারুণ ব্যাপার। আপনারা যদি কেউ এখানে এসে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স, কমেন্টস করবেন প্লিজ। এখানেও কিন্তু সিটিং অনেক কি আছে, মানে একদমই ছোট জায়গা না, বেশ বড়ই জায়গা দেখছি। আর খুব সুন্দর সাজানো, লাইটসে হয়তো আরও সুন্দর লাগবে স্পেশালি ইভিনিংয়ের পর থেকে। আচ্ছা এই সাইডে অনেক কটাই সেকশন আছে, বেশ বড়। এই সাইডে সেকশনগুলো, এই সাইড থেকে আপনার হিলস সাইডে এখানে একটা সুন্দর ভিউ আসছে। আপনার কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে গেলেও যেতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা দেখলাম এখানেও কিন্তু লাইভ পারফরমেন্স হয়, মানে উপরে যেমন ডিনারে দেখেছিলাম এইখানেও কিন্তু সেটা হয়।
অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেমস দেখছি, যেটা উপরেও দেখেছি, নিচেও আছে অ্যাজ ওয়েল অ্যাজ অনেক গিটার ড্রামস খুব সুন্দর করে এখানে শোকেস করা আছে। আর এই যে এইখানে লাইভ পারফরমেন্স হয়, যদিও বা উপরে গতকাল একজনকেই দেখেছিলাম পারফর্ম করতে। তো এইখানে মনে হয় পুরো ব্যান্ডের প্রভিশন আছে, অনেকেই মনে হয় পারফর্ম করে। তো খুব সুন্দর ইউনিক আপনার এখানে শোকেসে খুব সুন্দর সুন্দর অবজেক্টস আছে, বাইকস, আপনার ফোর হুইলার্স, দারুণ সুন্দর, মানে খুব সুন্দর করে এখানে সাজানো। স্পেশালি যে অডিয়েন্সকে কেটার করেই কিন্তু এখানে পুরো অ্যাম্বিয়েন্সটা বা ইন্টিরিয়ারে খুব সুন্দর কাজ করা। আরেকটা জিনিস আমার ভাল লাগলো, চোখেও পড়লো, এই দেখুন এই লাল রঙের টেলিফোন বুথ। জানি না আপনার কলকাতায় বা আমাদের ইন্ডিয়াতে কোথায় কোথায় এরকম টেলিফোন বুথ আছে। এখানে একটা আপনার সিন্দুক যাকে বলে দারুণ সুন্দর। ওখানে আপনার জায়েন্ট স্ক্রিন আছে কয়েকটা। আর এই টেলিফোন বুথটা কিন্তু আমার দারুণ সুন্দর লাগলো, একদম লন্ডন থেকে এসেছে মনে হচ্ছে। চলুন, এবার খিদেও পেয়েছে, গিয়ে ব্রেকফাস্টটা করে ফেলি। তো বেশ সুন্দর দেখলাম কিন্তু পপটা, একবার এইখানেও আসতে হবে, এইবার আর হলো না, মেবি পরের বার। তো গ্লেনারিজে কিন্তু এইবার অনেকবারই আসা হলো। ডিনার করতে এসেছি গতকাল রাতে, তারপরে ইভিনিংয়ে এসেছিলাম স্ন্যাক্স করতে, আর এখন ব্রেকফাস্টে চলে এসেছে। এইখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসে আপনার কাঞ্চনজঙ্ঘার। তো আজকে সকালে অলরেডি দেখেছি আপনার, যখন ওই দার্জিলিং স্টেশনে ছিলাম, টয় ট্রেন স্টেশনে। আর এই যে এই সাইডে যে সিঁড়িটা আমার পেছনে দেখছেন, ওই সিঁড়িটা কিন্তু ওপরে উঠে যাচ্ছে ওই নতুন সেকশনটায়, ডিনার যেখানে করেছিলাম গতকাল রাতে। আচ্ছা চলুন, আমরা কয়েকটা টেবিল নিয়েছি, এখানে টেবিলগুলো ছোট। ট্যাবাস্কো, তো এটা কিন্তু একটা চিলি সস, ইউএসের মনে হয় মোস্ট প্রবলি প্রোডাক্ট, ভুল হলে অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো ইউএসএতেই ফার্স্ট দেখেছিলাম ইনফ্যাক্ট। তো এখানেও দেখতে পাচ্ছি, যদিও বা একটু জলের সংখ্যাটা বেশি মানে পার্সেন্টেজে। তো অর্ডার কি করলাম আমি, আমার জন্য ভেজে আর আজকে বিনস বলিনি, তো আমি একটা ভেজ পিৎজা বলেছি। তো আমার দেখে ইয়াশও একটা পিৎজা নিয়ে নিয়েছে, আর পাপিয়া ওই এখানের ওই ব্রেকফাস্ট, যেটা এই গ্লেনারিজে ব্রেকফাস্ট হয়, ওই কেভেন্টাসের মতন বিভিন্ন টাইপের সসেজ আপনার মিট থাকে, সেই রকমই একটা ডিশ নিয়ে নিয়েছে। আমাদের টেবিল থেকে কিন্তু আপনার কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যাচ্ছে জুম করে দেখালাম আপনাদের, দারুণ ব্যাপার। তো এইখানে কিন্তু কেভেন্টাসের থেকে ভিড়টা একটু কম, একটু হলে কম, কারণ যদি কেভেন্টাসে আপনি জায়গা না পান, চট করে এইখানে চলে আসবেন, আমার মনে হয় পেয়ে যাবেন। ব্রেকফাস্ট এখনও আসেনি, তাই চট করে ভাবলাম একবার বাইরে গিয়ে, এখানে যে একটা শপ দেখেছিলাম এই গ্লেনারিজের মধ্যেই, গতকাল যখন ইভিনিংয়ে স্ন্যাক্স করতে এসেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, ভাবলাম যদি কিছু নিয়ে নেওয়া যায়। তো এখানে ওই টি পট দেখেছিলাম খুব সুন্দর। ওহো, তো এখানে এসে দেখছি এটা বন্ধ। এই যে এই সাইড থেকে এই দেখুন, এই টি পটের কথা বলছিলাম। তো যাই হোক, এখনো খোলেনি। আসলে এটাই হলো, মানে সব কিছু লাস্টের জন্য রেখে দিলে এটাই হয়।
আচ্ছা, চলে এসেছে পিৎজা। এইটা হলো ইয়াশের পিৎজা, আমারটা এখনো আসা বাকি আছে। আচ্ছা, পাপিয়ারও ব্রেকফাস্ট এসে গেছে। এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে কয়েকটা ভেজ আইটেমসও আছে দেখতে পাচ্ছি। আপনার মাশরুম আছে, একটা টমেটো আছে। আর ইয়াশকে দেয়া হবে না সেরকমটি বলছে পাপিয়া, কারণ ও প্রথমে দিচ্ছিল না ওর পিৎজা, একটাও পিস মাম্মিকে দিচ্ছিল না। তো এটাও কিন্তু, এই প্লেটটা বেশ সুন্দর লাগছে দেখতে। এটা পাপিয়া অর্ডার করেছে, মার সঙ্গে শেয়ার করবে। আর আমার পিৎজাটাও আসছে। এই যে এই সেকশনটা পুরোটাই ভেজ, এখানে মাশরুম, টমেটো, তারপরে একটা এটা কর্ন মনে হয়, আর একটা ব্রেড। এই পোর্শনগুলো ভেজ আর ওই সাইডে নন ভেজ। মাঝখানে স্ক্র্যাম্বলড এগ আছে, ওখানে সসেজ আছে, আরও আরও কিছু মিট আছে। ভালোই, ভালো। আচ্ছা, ওই সসেজের নিচে আপনার বেকড বিনস এখানেও দেখতে পাচ্ছি। তো ভেজেরও কিন্তু অনেক কটাই আইটেম আছে এখানে। আচ্ছা, পাপিয়া বলছে আরেকবার বলেই দিই, এইটা হলো বেকড বিনস, এইটা মাশরুম, এইটা টমেটো, আর এইটা, আচ্ছা ওখানে একটা ব্রেড আছে বাটার দিয়ে, আর এই সাইডে আপনার ওই একটা কর্ন দিয়ে মনে হয় একটা কাটলেট টাইপের বানিয়েছে। আমার পিৎজা এসে গেছে, ভেজ, বেশ ভালো চিজি। আমার কিন্তু চিজ ব্যাপারটা খুব ভাল লাগে, সব কিছুতে চিজ দিলে। ইয়াসও অনেকটা ওই রকমই হয়েছে, মানে ম্যাগিতেও আপনার উপর থেকে চিজ গ্রেট করে নিয়ে নেয়, বুঝতেই পারছেন। যাই হোক, খিদেও পেয়েছে, ভালো খেয়ে নিই। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর অবশ্যই যেমনটি বলে থাকি, অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। পাপিয়া কফি নিয়ে নিয়েছে, আমি কিন্তু দার্জিলিং টি। তো এখানে আজকে দার্জিলিং টি ওই ঠিকই বলেছিল কেভেন্টাসে, আপনার কম 1-2 কাপ বলা হয়েছে বলে এই দেখুন সুন্দর একটা পটে দিয়েছে। এইরকমই পট খুঁজছিলাম। অ্যাকচুয়ালি পটগুলো কিন্তু বেশ দাম, প্রায় 2000-এর ওপর। একটা সিলভার বা এই গোল্ডেন, এইটা যেমন গোল্ডেন নিকেলিং করা, কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর লাগে। তো চায়ের রঙটা দেখুন, দার্জিলিং টি। দার্জিলিং এসে অবশ্যই এই জিনিসটা মিস করবেন না, যেখানেই যান, সেটা কেভেন্টাস হোক কি গ্লেনারিজে। ব্রেকফাস্টে দার্জিলিং টি ইজ আ মাস্ট। জাস্ট রংটা দেখুন, রংটা দেখে একদম ফিদা হয়ে যাবেন, দারুণ সুন্দর। আর স্মেলটা তো করাতে পারছে না ওভার দ্য ভিডিও, স্মেলেও কিন্তু একটা খুব সুন্দর মানে টেস্ট, মানে মিষ্টি একটা আরোমা আছে, দারুণ সুন্দর। তো ভালোই করলাম, ভালোই হলো আমাদের ব্রেকফাস্ট আজকের জন্যে। এইবার হোটেলে ফিরে যাব, চেক আউট করবো, তারপরে আজকে ফেরার পালা। একটু মনটা খারাপ, কি করার আছে। ভালোই কাটলো 2 দিন দার্জিলিংয়ে, আবার আসবো, ফিরে আসবো খুব জলদি। দেখা হবে না হয় সেকেন্ড দার্জিলিং ট্রিপে, আবার অবশ্যই নিয়ে আসবো আপনাদের। বেরোনোর সময় চমৎকার এই গানটা শুনতে পেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।